গরিব ছেলে। তার বাবা মা অনেক আগেই মারা গেছে। তাই সে তার ছোট বোনের সাথে একটি ছোট কুঁড়ে ঘরে থাকে, কারণ সারাদিন চেষ্টা করেও সে একটিও মাছ ধরতে পারেনি। সুতোটা খুব জোরে টান খেল, কিন্তু এত বড় টান সে আগে কখনো অনুভব করেনি। সে তার সমস্ত শক্তি দিয়ে সুতোটা ধরে টানতে লাগলো। অনেক কষ্ট করে যখন মাছটাকে সে ডাঙায় নিয়ে এল, তখন তার চোখ কপালে উঠল। এত বড় মাছ সে আগে কখনো দেখেনি। মাছটা প্রায় তার নিজের সমান। রামু খুশি হয়ে মাছটা নিয়ে বাজারে গেল। সেখানে এক মাছ বিক্রেতা মাছটা দেখে বলল, এত। তো হে গাইস, প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো তোমাদেরকে যদি ভালো লাগে। রাজু জঙ্গলের দিকে যেতেছিল। জঙ্গলের দিকে যাইতে যেতে দেখে সাধু বাবা আসতেছিল। ওইখানে দাঁড়িয়ে গেল। এদিকে সাধু বাবা চলে আসতেছিল ওর কাছে এসে ওর সঙ্গে কথা বলতে লাগে। বালক, তুই কোন দিকে কোথায় যাইতেছিস? তুই ওদিকে যাইস না, তোর বিপদ আছে, বুঝতে পারবি। সাধু বাবা, আমি ওদিকে গেলে আমার কি বিপদ হবে? আমি কি ওদিকে তাহলে যাব না? আমার তো আর্জেন্ট ওদিকে যেতে লাগবে, তাহলে তোমার কথা শুনে আমি ওদিকে যাব না। বলে সাধু বাবা চলে গেল জঙ্গলের দিকে। ছেলেটা এখানে দাঁড়িয়ে ছিল। তারপর ছেলেটা বলছে, ভালো সাধুর কথা শুনে আমার কিছু হবে না, আমি ওদিকে যেতেই লাগবে। ভালো সাধুর বাবার কথা শুনে আমার কোনো লাভ আছে? বলে ছেলেটা চলে গেল জঙ্গলের দিকে। সাধু বাবার কথা অমান্য করে চলে গেল। তোমাদেরকে যে ভিডিওটা ভালো লাগে পার্ট 2 এর জন্য রেডি থাকো।